নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার করবে আদখালতুহুন নার, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। জাহান্নামের মধ্যে তাদেরকে তিনাতুল খাবাল নামক খাদ্য খাওয়ানো হবে। তিনাতুল খাবাল কি? মানুষের রক্ত, পুজ, ঘা থেকে নির্গত হয় যেটা, সেটা তাদেরকে খাওয়ানো হবে। একটু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমার তো মৃত্যু আজ হোক কাল হোক, একদিন পর হোক, 2 দিন পর হোক, মৃত্যু অবশ্যই আমার হবেই হবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তো এই 2 দিনের দুনিয়ায়, আর 2 দিন তো আমি বললাম, কিন্তু আপনি কিয়ামতের দিন কি বলবেন জানেন? সূরা মুমিনুনের মধ্যে আছে 104 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করব, বলো দুনিয়ায় কতদিন ছিলে? প্রত্যেকটা মানুষ বলবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আয় আল্লাহ, দুনিয়ায় আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ায় ছিলাম। আয় আল্লাহ, গণনাকারী ফেরেশতাদেরকে আপনি গণনা করতে বলেন, তারা গণনা করে দেখ দুনিয়ায় আমরা একদিনের বেশি ছিলাম কিনা। তাহলে চিন্তা করেন, আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ায় একদিনের বেশি আমরা ছিলাম না, তাই এই একদিনের জন্য আপনার অহংকার করতে হবে, এই একদিনের জন্য দুনিয়া আপনার কিনে নিতে হবে। তাহলে কিনে নেন। নিজের বিবেককে যদি দুনিয়ার কাছে বিক্রি করে দেন, আখিরাতকে ভুলে যান, তাহলে ভুলেন, কোনো সমস্যা নাই। আপনি যদি অগ্নিদগ্ধ কারাগার জাহান্নামকে আপন বানাইতে চান, তাহলে দুনিয়াকে ভুলে যান। দুনিয়াকে যদি কোনো প্রয়োজন মনে না করেন, তাহলে ভুলে যান দুনিয়াকে। আখিরাতকে যদি কোনো প্রয়োজন মনে না করেন, তাহলে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ায় কামাই করেন। আল্লাহ বলেন সর্বশেষে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, সূরা জুমারের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, আমি ওই অহংকারীদেরকে বলবো তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দ্বারে প্রবেশ করো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের পরিণতি কতই না নিকৃষ্ট, অহংকারীদের পরিণতি কতই না খারাপ। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর, যার অন্তরের মাঝে অনুপরিমাণ, জাররা পরিমাণ অহংকার আছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নবীজি বলেন ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান, যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ, অনুপরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যদি অনুপরিমাণ ঈমান থাকে, অনুপরিমাণ, তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে না? চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। যদি কোন ব্যক্তির মাঝে অনুপরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি কোনোদিন পশ্চিম কালেও জান্নাতে যাবে না। কথা কি আমার নাকি নবীজির? নবীজির। তাহলে এই হাদিস থেকে আপনি বুঝে নেন, যার অন্তরের মাঝে অহংকার আছে তার মধ্যে ঈমান নাই। কারণ ঈমান থাকলে ওই ব্যক্তি একদিন না একদিন কোথায় যাইতো? জান্নাতে যাইতো। ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাইতো। তো কি বলেন? আরে আজকে কথা বলেন, শেষ কথা বলে রাখেন। আর কোন দিন বলবেন না বলবেন, জুম্মার দিনে শেষ কথা বলে রাখেন। যদি ওই ব্যক্তির মাঝে ঈমান থাকতো, তাহলে ওই ব্যক্তি কি করতো না? অহংকার করতো না। আর অহংকার যেহেতু ওই ব্যক্তি করতেছে, তার মানে ওর মধ্যে কি নাই? ঈমান নাই। কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 4918 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসটা যখন মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, তখন মুহাদ্দিসিন ইকরামগণ বলেন এটা খুবই গাম্ভীর্যপূর্ণ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মারাত্মক ভাবে বলেছেন যে অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না, আর যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসা, 3 ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, কিয়ামতের দিনে তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রহিয়াছে মর্মান্তিক বেদনাদায়ক শাস্তি। 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না গুনাহ থেকে, তাদের জন্য রহিয়াছে বেদনাদায়ক শাস্তি। কোন 3 ব্যক্তি? 1 নাম্বার শাইখুজান, বৃদ্ধ ব্যভিচারী, যার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, চুল দাড়ি পাইকে গিয়েছে। এরপরও যে ব্যক্তি ব্যভিচার করবে, এরকম ব্যক্তি যদি ব্যভিচার করে, তাহলে আল্লাহ কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না, তার দিকে আল্লাহ তাকাবেনও না,
তার জন্য মর্মান্তিক শাস্তি রহিয়াছে। 2 নাম্বার, মিথ্যাবাদী নেতা। আমাদের নেতাদের মধ্যে অধিকাংশ নেতা হলো মিথ্যাবাদী। অধিকাংশ বললে ভুল হবে, বলতে হবে সামান্য কয়েকজন বাদে সবাই, মেজরিটি পার্সেন্ট হলো মিথ্যাবাদী। কথা বলেন। নির্বাচনে হওয়ার আগে বলে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ টিরিজ যা আছে সব করে দিব, সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো। নির্বাচনের আগে, ভোটের আগে আপনার বাড়ি একবারের জায়গা 3 বার আইছে। বলেন 12 তারিখের পর আজ পর্যন্ত আপনার বাড়ি কয়বার আইছে? 12 তারিখের আগে কত প্রতিশ্রুতি, কত মিছিল মিটিং, কত কিছু। আর 12 তারিখের পর আজকে আছে কিছু? তার মানে ওয়াইলু মুস্তাকবির ওয়া মালিকু কাযযাব, মিথ্যাবাদী নেতা। এই নেতারা সবাই মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী নেতারা জান্নাতে যাবে না। এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না, এদের গুনাহ থেকে পবিত্র করবেন না। এদের জন্য রয়েছে মর্মান্তিক বেদনাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলু মুস্তাকবির। 3 নাম্বার, অহংকারী দেউলিয়া। যে ব্যক্তি অহংকার করে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। যে ব্যক্তি অহংকার করে কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার গুনাহ থেকে তাকে পবিত্র করবেন না, তাকে মর্মান্তিক বেদনাদায়ক শাস্তি দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন আল্লাহ। তাহলে বলেন, আমরা যারা বৃদ্ধ হয়েছি, জেনা তো করা যাবেই না। যুবকরা দিলে করবে না, যুবকরাও করবে না। বৃদ্ধ যুবক কেউ ব্যভিচার করবে না, জেনা করবে না। ওয়াইলু মুস্তাকবির, কেউ অহংকার করবে না, অহংকারী দাম্ভিকতা করবে না। যদি দেখান তাহলে জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যান। দেখাইলে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামে জ্বলতে পারবেন? কি বলেন, জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন? জাহান্নামের আগুনে যেহেতু জ্বলতে পারবেন না, অহংকার করবেন না, মিথ্যাবাদী নেতা হবেন না, এবং বৃদ্ধ বয়সে কেউ ব্যভিচারের ধারের কাছেও যাবেন না। খবরদার, আল্লাহ রাসূল কঠিন ভাবে নিষেধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 4174 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4090 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আল কিবরায়াউ ইজারি, আল কিবরায়াউ রিদাই, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর মহানত্ব, শ্রেষ্ঠত্ব এটা হচ্ছে আমি আল্লাহর ইজার, পরিধেয় বস্ত্র। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, যে ব্যক্তি এই দুইটার কোনো একটি নিয়ে আমার সাথে ভাগ বিতণ্ডা করবে, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। এবার চিন্তা করেন, হাদিসের ভাষ্যের দিকে আসেন আপনারা, হাদিসটা বুঝেন একটু। নবীজি বলতেছেন, আল্লাহ বলেছেন অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব মহানত্ব হচ্ছে আল্লাহ তাআলার ইজার, পরিধেয়। যে ব্যক্তি অহংকার নিয়ে, শ্রেষ্ঠত্ব নিয়ে গৌরব করবে, যে ব্যক্তি অহংকার করতে চাইবে, শ্রেষ্ঠত্ব ভাব মনোভাব করবে, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। কেন? এইখানে মনে করেন এলাকার একজন মাতুব্বার সাহেব, সে যদি এখানে এসে বসে, সর্দার, মাতুব্বার, বাদশাটাকে বলা হয় নেতাদেরকে, সে একটা চাদর করে রয়েছে, ওই চাদরটা যদি একটা যুবক যদি যায় টানাটানি করে, এটা কি ওই নেতার সাথে বেয়াদবি হয় না? আমি এখানে বসে রয়েছি, আমার পাঞ্জাবি এসে যদি কেউ টান দেয়, এটা একটা বেয়াদবি হবে না? এটা তো মানুষ, মানুষের সাথে বেয়াদবি। আল্লাহ বলেন আল কিবরায়াউ ইদারি রিদাই, কি অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার নিয়ে টানাটানি করে, যে অহংকার করে, ওই ব্যক্তিকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অহংকার করা যাবে? অহংকার করেন না। অহংকার করবেন তো জীবন শেষ। অহংকারী ব্যক্তি অবশ্যই পদদলিত হবেই হবে, দুনিয়ায় অথবা আখিরাতে। দুনিয়ায় অথবা আখিরাতে অহংকারী ব্যক্তি পদদলিত হবেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা খারাজা রাজুলুম মিম্মান কানা ক্বাবলাকুম ফি হুল্লাতিন লাহু ইয়াখতাল, তোমাদের পূর্বের জামানার এক ব্যক্তি নতুন এক সেট পোশাক পরে বাইর হইছে। কেউ কেউ বলেছেন যে তার ইজার, কাপড়টা ছিল টাকনুর নিচে, অহংকার করে দাম্ভ ভরে জমিনে বাইর হয়েছে। ফি হুল্লাতিন লাহু ইয়াখতাল, ফিহা, জমিনের মধ্যে অহংকার নিয়ে বের হয়েছে, যে দেখো আজ আমি কত সুন্দর এক সেট পোশাক পরিধান করছি। টাকনুর নিচে পোশাক নিয়ে জমিনে বাইর হয়েছে অহংকার ভরে, যে আমার পোশাক কত সুন্দর, আমার জুতা কত সুন্দর, আমার পাঞ্জাবি কত সুন্দর, টুপি কত সুন্দর। অহংকার মনের মধ্যে চলে এসেছে, আসে না এমন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআমারাল্লাহুল আরদ, আল্লাহ জমিনকে আদেশ দিলেন, ফাআখাযাতুহু, জমিন তাকে পাকড়াও করলো, ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা, জমিন ওইখানেই তাকে দাবিয়ে দিলেন, আও ক্বালা ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি ওইখানেই দাবতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। কিসের কারণে বলেন? অহংকারের কারণে। যদি কোনো ব্যক্তি অহংকার নিয়ে ঘর থেকে বের হয়, তাহলে জমিন যে কোনো সময় তাকে ধসিয়ে দিতে পারে। সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি শরীফের 2491 নম্বর হাদিস এটা। তাহলে অহংকার করবেন কেউ? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, এক ব্যক্তি টাকনুর নিচে কাপড় রেখে নামাজ আদায় করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ শেষ হলো, নবীজি বললেন, এই এদিকে আসো, তুমি যাও ওযু করে এসো, আবার তুমি সালাত আদায় করো। ওই ব্যক্তি বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজের সময় টাকনুর নিচে তোমার কাপড় চলে গিয়েছে, আল্লাহ তাআলা তোমার দিকে দৃষ্টি দেন নাই। যে ব্যক্তি টাকনুর নিচে দিয়ে জমিনে চলাফেরা করে, যে ব্যক্তি টাকনুর নিচে দিয়ে নামাজ আদায় করে, কাপড় দিয়ে নামাজ আদায় করে, আল্লাহ তার দিকে তাকান না। যাও তুমি ওযু করে এসো, আবার নামাজ আদায় করো। আমাদের কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে নামাজ আদায় করে, তার কাপড় টাকনুর নিচে, তাহলে আমরা তাকে নামাজ শেষে কি বলবো? যাও আবার ওযু করে নামাজ পড়তে আসো, কারণ নবী যেটা বলছেন। আর টাকনুর নিচে কখনোই কাপড় রাখবেন না, পারবেন ইনশাআল্লাহ? কখনো কাপড় টাকনুর নিচে রাখবেন না। এখন বলবেন যে হুজুর, সুন্দর জামা পরা কি অহংকার? না, সুন্দর জামা অহংকার না। সুনান তিরমিজির 1999 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ওই যে অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না, আর যার ঈমান আছে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, এই হাদিসের পর একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ফাকালা লাহু রাজুলুন ইন্নাহু ইউজিবুনি আইয়াকুনা সাওবি হাসানা ওয়া নালি হাসানা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো পছন্দ করি আমার সুন্দর পোশাক থাক, সুন্দর জুতা থাক, এটা কি অহংকার? নবীজি বললেন, না, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। ওয়ালাকিন্নাল কিবরা, কিন্তু অহংকার কি জানো? অহংকার হলো মান বাতাওয়াল হাক্ক, সত্যকে সরাসরি নাকচ করা, প্রত্যাখ্যান করা। সত্যকে প্রত্যাখ্যান করা কি বলেন? অহংকার। সত্যকে প্রত্যাখ্যান করা, মান বাতাওয়াল হাক্ক, সত্যকে প্রত্যাখ্যান করা। ওয়া গানাসান নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা অহংকার। সত্যকে প্রত্যাখ্যান করাও কি বলেন? অহংকার। তাহলে আমরা যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি, উপহাস করি, আমরা অহংকার করি। খবরদার অহংকার করিবেন না। সত্য, যেটা সত্য সেটা সত্য, আমার বিরুদ্ধে গেলেও সত্য, আমার বাপের বিরুদ্ধে গেলেও সত্য, আমার ভাইয়ের বিরুদ্ধে গেলেও সত্য, আমার পরিবারের বিরুদ্ধে গেলেও সত্য। সূরা নিসার 135 নম্বর আয়াত এবং সূরা মাইদার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাক্ষীতে দৃঢ়তর হও। যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি তোমার পরিবার পরিজন পিতামাতা আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যায়, তাও সত্য তোমরা বলো, বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। তাহলে সত্য যদি আমার নিজের বিরুদ্ধে যায়, তাহলে আমি অহংকার করে এটা প্রত্যাখ্যান করব? কথা বলে না। সত্য যদি আমার নিজের বিরুদ্ধে যায়, ওটাকে আমি প্রত্যাখ্যান করব? আমার বাবার বিরুদ্ধে যায়, আমি প্রত্যাখ্যান করব? আমার পরিবার পরিজনের বিরুদ্ধে যায়, আমি ওটা প্রত্যাখ্যান করব? বলেন, যার বিরুদ্ধে যাক, সত্য সত্যই। যে ভুল করার করেছে, কিন্তু সত্য কি? সত্যই। সত্য কখনো মিথ্যা না। এই যে আমি আপনাদেরকে কেবল হাদিস শুনাইলাম বুখারী থেকে, টাকনুর নিচে যারা কাপড় পরবে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, তাহাই জাহান্নামে যাবে, দোজখে যাবে। নামাজের সময় যদি কেউ টাকনুর নিচে ঝুলন্ত কাপড় রেখে নামাজ আদায় করে, তার নামাজ হয় নাই, নামাজ তো ভাঙছেই, ওযুও ভেঙে গিয়েছে। সেই বুখারীর হাদিস। তাহলে এখান থেকে কি বুঝলেন? টাকনুর নিচে কাপড় পরবেন কেউ? টাকনুর নিচে আমরা কেউ কাপড় পরবো না, আমরা কেউ অহংকার করবো না। পারা যাবে ইনশাআল্লাহ? অহংকারী ব্যক্তির শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে কুবরানিল বাইহাকি 8143 নম্বর হাদিসের বর্ণনা, আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হুয়া আলাল মিম্বার, তিনি মিম্বারের উপর দাঁড়িয়ে বলতেছেন, এই মিম্বারের উপর দাঁড়িয়ে তিনি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তাওয়াদউ, তোমরা সবাই বিনয়ী হও, তোমরা সবাই বিনয়ী হও,
ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কেননা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন। আল্লাহর জন্য যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার কি করেন? মর্যাদা বাড়ায়া দেন। ফাহুয়া ফি নাফসিহি সগীর ওয়া ফি আ'য়ুনিন নাস আযীম, সে নিজেকে নিজে ছোট মনে করে কিন্তু মানুষ তাকে মহান এবং সম্মানিত বলে বিবেচিত করে। নিজেকে নিজে ছোট মনে করে, মানুষ থেকে মহান এবং সম্মানিত বলে বিবেচিত করে। যে কি হয়? আল্লাহর জন্য বিনয়ী হয়, ছোট হয়। আল্লাহর জন্য যে ছোট হয় আল্লাহ তার সম্মান বাড়ায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান তাকাব্বারা, আর যে ব্যক্তি অহংকার করে, রাফাআহুল্লাহ, ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহু লিল্লাহ, যে অহংকার করে, ওয়াদাআহুল্লাহ, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন। ফাহুয়া ফি আ'য়ুনিন নাস সগীর, মানুষের চোখে সে ছোট হয়ে যায়। ওয়া ফি নাফসিহি কাবীর, নিজেকে নিজে বড় মনে করে। এখন একটু আপনাদের গায়ে লাগবে না, একটু শুনেন, যারা অহংকার করে তাদের একটু গায়ে লাগবে না। যে নিজেকে নিজে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, সত্যকে সবল দিয়ে সামনাসামনি প্রত্যাখ্যান করে, তাদের গায়ে লাগবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবি আও খিনজির, এমনকি সে মানুষের চোখে শূকর এবং কুত্তার চাইতেও ঘৃণিত বলে বিবেচিত হয়। কোন ব্যক্তি? যে নিজেকে নিজে বড় মনে করে, সে শুয়ার এবং কুত্তার চাইতে ঘৃণিত। যে নিজেকে নিজে বড় মনে করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। যে নিজেকে বলে আমি বড়, তুই ছোট, আমি সম্মানিত, আমি মহান, আমি এই, আমি সেই, আমি হ্যাডাম, আর অন্যকে ছোট করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। নবীজি বলেন, হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবি আও খিনজির, এমনকি শেষ পর্যন্ত মানুষের চোখে সে শূকর এবং কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে যায়। সুনানে কুবরা লিল বাইহাকি শুআবুল ঈমান 8143 নম্বর হাদিসের বর্ণনা। তাহলে বলেন, অহংকারী ব্যক্তির শেষ পরিণতি কি? অহংকারী ব্যক্তির শেষ পরিণতি হলো কুত্তা এবং শুয়ারের চাইতে নিকৃষ্ট হওয়া। কিয়ামতের দিন অহংকারীদের কি করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ শরীফের, সুনান তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা আমসালাদ দার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অহংকারীদেরকে একত্রিত করা হবে। ফি সুওয়ারির রিজাল, মানুষের আকৃতিতে, তবে তারা থাকবে পিপিলিকার ন্যায়। ইয়াগশাহুমুয-যুল্লু মিন কুল্লি মাকান, চতুর্মুখ থেকে অপমান অপদস্থ তাদের দিকে আপতিত হবে, চতুর্দিক থেকে তারা অপমানিত হবে। কিয়ামতের দিন অহংকারীদেরকে একত্রিত করা হবে, তারা থাকবে মানুষের আকৃতিতে কিন্তু পিঁপড়ার মতো ছোট থাকবে। ইয়াগশাহুমুয-যুল্লু মিন কুল্লি মাকান, চতুর্মুখী অপমান তাদের উপরে এসে পড়বে। ইউসাকুনা ইলা সিজনি ফি জাহান্নামা ইউসাম্মা, বাউলাস বা বুলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাদের জন্য কি খাবার রাখছে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের রক্ত এবং পুজ নিংড়ানো খাবারকে বলা হয় তিনাতুল খাবাল। অহংকারী ব্যক্তিকে মানুষের ঘা থেকে নির্গত রক্ত এবং পুজ মিশ্রিত যে খাবার, এই খাবারটা অহংকারী ব্যক্তিদেরকে খাওয়ানো হবে। পারবেন খাইতে? তাহলে অহংকার ছেড়ে দিতে হবে, অহংকার আজ থেকে ছেড়ে দিতে হবে। অহংকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1999 নম্বর হাদিস, মান বাকারাল হাক্কা ওয়া গামাসান নাস, সত্যকে সামনাসামনি প্রত্যাখ্যান করার নাম হলো অহংকার। নবীজি বলেন, সত্যকে প্রত্যাখ্যান করার নামই হলো অহংকার, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা, হেয় করা, এটার নামই হলো অহংকার। তাহলে অহংকার থেকে আমরা যেন সবাই বেঁচে যাই। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করুন, সবাই বলুন আমিন। এক সাহাবী বলতেছেন, সুনানে তিরমিজি 2001 নম্বর হাদিস, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা তাকুলুনা লি ফি ইহতিয়া, তোমরা বলে থাকো আমার মধ্যে অহংকার আছে, কিন্তু না, ওয়াকাদ হালাবাতুল হিমার ওয়াকাদ রাকিবাতুল হিমার, আমি গাধার উপর আরোহণ করি, আমি চাদর গায়ে দেই, আমি ছাগলের দুধ দহন করি। ওয়াকাদ কানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাআলা হাযা ফালাইসা ফীহি শাইউম মিনাল কিবর,
যে ব্যক্তি এই কাজগুলো করবে তার মধ্যে কোনো অহংকার থাকবে না। এখন তো আর গাধা নাই যে আপনি গাধার পিঠে চড়ে নিজেকে নিরহংকার প্রমাণ করবেন। তবে আপনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা প্রযোজ্য, যে নবীজি বলছেন সত্যকে যে শবরদে সরাসরি প্রত্যাখ্যান করে সে অহংকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষকে যে ছোট করে সে অহংকারী। আমরা যেন কেউ মানুষকে ছোট না করি। মুসলিমদের মধ্যে কোনো জাত নাই, মুসলিমদের মধ্যে কোনো ছোট বড় নাই, কোনো ধনী গরিব নাই। আল্লাহর কাছে সবাই সমান, সবাই। একজন দিন মজুরের যে দাম, একজন ব্যবসায়ীরও সেই দাম আল্লাহর কাছে, যদি তারা উভয়ে তাকওয়াবান হয়। একজন কৃষক, কৃষকের যেই দাম, একজন ব্যবসায়ীরও সেই দাম আল্লাহর কাছে। একজন কোটিপতিরও সেই দাম আল্লাহর কাছে। কিন্তু হিন্দুদের মধ্যে পার্থক্য আছে। হিন্দুরা মনে করে আমাদের মধ্যে 7টা জাত আছে, ছোট জাত, নিচু জাত, বড় জাত, মাঝারি জাত, এইগুলো জাত হিন্দুদের মধ্যে আছে, মুসলিমদের মধ্যে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অহংকার করবে আদখালতুহুন নার, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। জাহান্নামের মধ্যে তাদেরকে তিনাতুল খাবাল নামক খাদ্য খাওয়ানো হবে। তিনাতুল খাবাল কি? মানুষের রক্ত, পুজ, ঘা থেকে নির্গত হয় যেটা, সেটা তাদেরকে খাওয়ানো হবে। একটু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমার তো মৃত্যু আজ হোক কাল হোক, একদিন পর হোক, 2 দিন পর হোক, মৃত্যু অবশ্যই আমার হবেই হবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না এই 2 দিনের দুনিয়ায়। আর 2 দিন তো আমি বললাম, কিন্তু আপনি কিয়ামতের দিন কি বলবেন জানেন? সূরা মুমিনুনের মধ্যে আছে 104 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করব, বলো দুনিয়ায় কতদিন ছিলে? প্রত্যেকটা মানুষ বলবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আয় আল্লাহ, দুনিয়ায় আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ায় ছিলাম। আয় আল্লাহ, গণনাকারী ফেরেশতাদেরকে আপনি গণনা করতে বলেন, তারা গণনা করে দেখ দুনিয়ায় আমরা একদিনের বেশি ছিলাম কিনা। তাহলে চিন্তা করেন, আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ায় একদিনের বেশি আমরা ছিলাম না, তাই এই একদিনের জন্য আপনার অহংকার করতে হবে, এই একদিনের জন্য দুনিয়া আপনার কিনে নিতে হবে। তাহলে কিনে নেন, নিজের বিবেককে যদি দুনিয়ার কাছে বিক্রি করে দেন, আখিরাতকে ভুলে যান, তাহলে ভুলেন, কোনো সমস্যা নাই। আপনি যদি অগ্নিদগ্ধ কারাগার জাহান্নামকে আপন বানাইতে চান, তাহলে দুনিয়াকে ভুলে যান। দুনিয়াকে যদি কোনো প্রয়োজন মনে না করেন, তাহলে ভুলে যান দুনিয়াকে। আখিরাতকে যদি কোনো প্রয়োজন মনে না করেন, তাহলে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ায় কামাই করেন। আল্লাহ বলেন সর্বশেষে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, সূরা জুমারের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, আমি ওই অহংকারীদেরকে বলবো তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দ্বারে প্রবেশ করো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের পরিণতি কতই না নিকৃষ্ট, অহংকারীদের পরিণতি কতই না খারাপ। এজন্যই ওই উমর বিন খাত্তাব যে কথা বলেছেন নবীজি থেকে, যে তাওয়াদু, তোমরা সবাই বিনয়ী হও। বিনয়ী ব্যক্তির মাঝে অহংকার নাই। আমরা সবাই যেন বিনয়ী হই, নিজেকে নিজে যেন ছোট মনে করি, নিজেকে নিজে যেন কখনো বড় মনে না করি। নিজেকে যে বড় মনে করে তার চাইতে খারাপ ব্যক্তি এই পৃথিবীতে নাই, কেননা একটা পর্যায়ে সে কুত্তা এবং শুয়োরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়।